বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের বিশেষ ছায়ায় জায়গা দান করবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার চাঁদি টকবক করে ফুটতে থাকবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কাঁধ পর্যন্ত, কারো শরীরের ঘাম হবে কানের লতি পর্যন্ত। মানুষ তার শরীরের ঘামে সাঁতরাবে, সাঁতার কাটবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ একটা ছায়া থাকবে, যেটা হলো আরশের ছায়া, বিশেষ ছায়া। ওই ছায়াতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দিবেন। 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, আপনি পরিবারের নেতা, আপনি সমাজের নেতা, আপনি রাষ্ট্রের নেতা। পরিবার যদি কোরআন হাদিসের আলোকে আপনি পরিচালনা করতে পারেন, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি পরিবারের কর্তা। তার মানে আপনি পরিবারের দায়িত্বশীল। ছেলে মেয়ে স্ত্রীকে কোরআন হাদিসের ওপরে আপনাকে পরিচালিত করতে হবে। আপনি মুসলিম, আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি মুসলিম, আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে পর্দায় রাখতে হবে। আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি ধরে রাখতে হবে। আল্লাহর নবী বলছেন, ন্যায়পরায়ণ নেতা, পুরুষ তার পরিবারের নেতা। একজন সমাজের সর্দার, সে সমাজের নেতা। একজন দেশের ইমাম, দেশের সরকার, দেশের সমস্ত নাগরিকের উপরে নেতা। দেশের সরকার যদি কোরআন হাদিস অনুযায়ী দেশের মানুষকে না চালায়, সে বিচারের মাঠে আল্লাহর ছায়া থেকে বঞ্চিত হবে, পরিণাম জাহান্নাম হবে। সমাজের নেতা, ইউনিয়নের নেতা, জেলা উপজেলার নেতা, এরা যদি কোরআন হাদিস অনুযায়ী জনগণকে পরিচালনা না করে, এদের পরিণাম জাহান্নাম হবে। পরিবারের নেতা আপনি, আপনি যদি আপনার ছেলে মেয়ে স্ত্রীকে ইসলামী অনুশাসনের মধ্যে না রাখেন, আপনি হজ যাকাত আদায় করার পরেও জাহান্নামে যাবেন। কেন? আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত মাদক সেবন করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, প্যাথেডিন খায়, এরা জান্নাতে যাবে না। 2, ওয়াদায়ুস আল্লাযী কুরফিআলিল খাবাসা, ওই ব্যক্তি দায়ুস। আপনি হজ যাকাত আদায় করেন তো কি হয়েছে? আপনার বেটি, আপনার মেয়ে যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি 14 বার হজ করে জান্নাত হবে না। কেন? আপনার মেয়ে, আপনার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, তাই আপনি দায়ুস। আপনার সালাত সিয়াম জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? আপনি পরিবারের নেতা, আপনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। মেয়েকে বলা উচিত ছিল, মেয়ে যে কোনো মূল্যে পর্দায় চলতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্রতিদিন ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মানুষের গীবত করা যাবে না, কোনো গান বাজনা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। এইভাবে আপনার মেয়েকে, আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া উচিত ছিল। আম্মু ঘুমানোর সময় ওযু করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই বলে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠতে হবে দোয়া বলে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, পেশাব পায়খানায় দোয়া বলতে হবে। এইভাবে আপনার মেয়েকে
আপনার সন্তানকে শিষ্টাচার শেখানো উচিত ছিল। কেন? আপনি পরিবারের নেতা, কিন্তু আপনি যখন আপনার পরিবারের সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন এইভাবে শরীয়ত লঙ্ঘিত কাজ করে চলবে, ওই সময় যদি আপনি কিছু না বলেন, ভালো কাজের আদেশ না করেন, মন্দ কাজের নিষেধ যদি না করেন, তাহলে আপনার হজ যাকাত আদায় করেও জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। তার এক, যারা ন্যায়পরায়ণ নেতা, পরিবারের নেতা আপনি, সমাজের নেতা আপনি, রাষ্ট্রের নেতা আপনি। আপনি যদি আপনার অধীনস্থ কর্মচারীদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করতে পারেন, আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 2 শ্রেণীর মানুষ কারা? দ্বিতীয় শ্রেণী, 7 শ্রেণীর মধ্যে এক, ন্যায়পরায়ণ নেতা। দ্বিতীয় শ্রেণী কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকালকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেছে, রমাদানে সিয়াম পালন করেছে, প্যান্টটা টাকনোর উপরে উঠিয়েছে, দাড়িটা ছেড়ে দিয়েছে। ওই যুবতী যে শালীন ঢিলা ঢালা বুরখা পরে নিজের ইজ্জত আবরুকে ঢেকে রেখেছে, নগ্নতাকে মেনে নেয়নি, গান বাজনা শ্রবণ করেনি, জুয়া লটারিতে অংশগ্রহণ করেনি, মাদক সেবন করেনি, যারা যুবক যুবতী বয়সে আল্লাহর বিধানকে মেনে তাদের যৌবনকালকে ক্ষয় করেছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে জান্নাতুল ফেরদাউস দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তৃতীয় শ্রেণী কারা? যারা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করেছে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে 1 ওয়াক্ত সালাত আদায় করে বের হয়, আবার নিয়ত করে কখন ফজরের আজান হবে, কখন জোহরের আজান হবে। আজান শোনার সাথে সাথে বাড়িতে ওযু করে সালাতের জন্য মসজিদে গমন করে। এই ব্যক্তিটাকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। চতুর্থ শ্রেণীর মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার পাপের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদে, চোখ থেকে পানি ফেলিয়ে দেয়, জায়নামাজ ভিজিয়ে দেয়, কাপড় ভিজিয়ে দেয়, দাড়ি ভিজিয়ে দেয়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখ থেকে পানি ফেলায়, আল্লাহ এদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। চোখ থেকে পানি ফেলানো খুব কঠিন। মানুষ খুব বেশি বেশি হাসাহাসি করে, কিন্তু মানুষ কান্নাকাটি করে না। মানুষ দুনিয়াবি খেলতামাশা নিয়ে ব্যস্ত, নগ্নতা, গান বাজনা, জুয়া লটারি, আমোদ প্রমোদ, আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত। মানুষ ঠাট্টা মশকরা নিয়ে ব্যস্ত, মানুষ খেলাধুলা নিয়ে ব্যস্ত, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে না। যদি কেউ আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি ফেলিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন আইনানে লা তামাসসুহুমান নার, 2টা চক্ষু আছে যেই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াদাল্লাবানু ফিজ জারঈ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি এক ফোঁটা ফেলতে পারে, দুধের গাভীর বাট থেকে দুধ বাহির করে ওই দুধ গাভীর বাটে ঢুকানো যেমন অসম্ভব, যা আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে ফেলে দিতে পারে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। যে কোনো মূল্যে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে কান্নাকাটি করতে হবে। মানুষ কান্নাকাটি করে কম, হাসাহাসি করে বেশি। পঞ্চম আরশের নিচে জায়গা দিবেন রাজুলুন ওয়া রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুই বন্ধু যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন করে। হে যুব সমাজ, একটু লক্ষ্য করো, তোমার ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি মেসেজ এই অংশে চলে এসেছে। আল্লাহর নবী বলছেন যে ওই দুই বন্ধু, ওই দুই ব্যক্তি যারা সম্পর্ক স্থাপন করে আল্লাহর জন্য, সম্পর্ককে কাট করে দেয় আল্লাহর জন্য। মানে বন্ধু আর এক বন্ধুকে এইভাবে বলবে, বন্ধু তুমি যদি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আকীদা আমল যদি পরিশুদ্ধ করো, প্যান্টটা টাকনুর উপরে করে দাও, দাড়িটা যদি ছেড়ে দাও, বিড়ি সিগারেট খাওয়া যদি বন্ধ করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখবো। আর যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় না করো, দাড়িটা যদি ছেড়ে না দাও, প্যান্ট টাকনুর উপরে যদি না করো, গান বাজনা শ্রবণ যদি বাদ না দাও, জুয়া লটারি মাদক সেবন যদি বাদ না দাও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না। এই কথা বলে মারা গেলে আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, হে যুবকেরা শোনো, খুব গুরুত্ব দিয়ে শোনো। এখানে তোমার কথাই আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মায়ুখালিল, কাজেই তোমরা যাকে বন্ধু বানাবে একটু তদন্ত করে বন্ধু বানাও। যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছ, তখন একটু তদন্ত করো। কেন? মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয়, তার আরেক বন্ধু তেমন হয়। বন্ধু যদি সালাত আদায় করে, বন্ধু যদি কোরআন তেলাওয়াত করে, বন্ধু যদি সত্যবাদী হয়, তার বন্ধুও সালাত আদায় করবে, তার বন্ধুও সত্যবাদী হবে। কিন্তু বন্ধু যদি গাঁজা খায়, বন্ধু যদি লুচ্চামি করে, বন্ধু যদি সালাত আদায় না করে, তার বন্ধু গাঁজা খাবে, তার বন্ধু লুচ্চামি করবে। কথা বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? শয়তান বুঝতে দিবে না, বাধা দিচ্ছে আপনাকে। আল্লাহর নবী বলছেন, মানুষ বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সাউই কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাপরালার মতো। ফাহামিলুল মিসক ইম্মা আইয়ুহদিয়াক, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। কেন?
আতর বিক্রেতার কাছে যদি আপনি বসে থাকেন, আতর বিক্রেতা আপনাকে এমনিতে আতর দিয়ে দিতে পারে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি আতর কিনে নিতে পারেন। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতরের সুগন্ধি আপনার নাকে আসবেই। ক্রেতা বিক্রেতা কেউ ঠেকাতে পারবে না। বিক্রেতা যখন আরেকজন ক্রেতাকে আতর বিক্রি করবে, বোতলের ডিব্বাটা যখন খুলবে, খোলার সাথে সাথে আতরের গন্ধটা আপনার নাকে যাবে, ওটা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। তার মানে আল্লাহর নবী এই উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন, আপনার ছেলেটার বন্ধু যদি ভালো হয়, পরহেজগার হয়, চরিত্রবান হয়, সালাত সিয়াম আদায়কারী হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, সত্যবাদী হয়, তাহলে আপনার ছেলেটাও সালাত সিয়াম আদায়কারী, সত্যবাদী হবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ভাসে না। পানিতে লোহা ছেড়ে দিবেন, লোহা ডুবে যাবে, কিন্তু লোহাকে যখন কাঠের সাথে লাগিয়ে পানিতে ফেলে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। কাঠ তো ভাসবে, লোহাকেও ভাসাবে। তাই তো আল্লাহর নবী বলছেন, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। আপনার ছেলে যদি গাঁজাখুরের সাথে ঘুরে, গাঁজাখুর তো গাঁজা খাবে খাবে, আপনার ছেলেকেও দুই পুরা গাঁজা খাইয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলে যদি একজন লুচ্চা বন্ধুর সাথে ঘুরে, সে তো লুচ্চামি করবে করবে, আপনার ছেলেকে দিয়েও করাবে। সঙ্গ দোষে লোহা ভাসে। ওয়ানাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপর আলার মতো। আয়ুরিকা থিয়াবাক, কামারের হাপর শালায় যখন আপনি বসে থাকবেন, আগুন এসে আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। ওয়াইমাং তাজিদা মিনহু রিহান খাবিসা, আগুন যদি আপনার পোশাককে পুড়িয়ে নাও দেয়, অন্তত ধোঁয়া আপনার নাকে মুখে লাগবেই। ধোঁয়া আপনি প্রতিরোধ করতে পারবেন না। ঠিক আল্লাহর নবী বলছেন যে খারাপ বন্ধুর সাথে যদি আরেকজন বন্ধু ঘুরে, তাহলে ও খারাপ হয়ে যাবে। মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। হে যুব সমাজ, তোমরা এমন কাউকে বন্ধু বানায়ো না। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে তোমরা বন্ধু বানায়ো না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে ব্যক্তি হালাল খায় না, যে ব্যক্তি দাড়িটা ছেড়ে দেয়নি, যে ব্যক্তি প্যান্টটা টাকনোর উপরে করেনি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যে ব্যক্তি সত্য কথা বলে না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মদ গাঁজা খায়, সালাত আদায় করে না, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহর নবী বলছেন, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। হে যুবক, তোমাকে আর একটা মেসেজ দিই, কোন যুবকের যুবতী মেয়ে গার্লফ্রেন্ড হতে পারে না। কোন যুবকের বান্ধবী একটা মেয়ে হতে পারে না। কোন যুবতী মেয়ের বন্ধু একটা ছেলে হতে পারে না। যুবকের বন্ধু হবে আর একটা যুবক, আর যুবতীর বান্ধবী হবে আর একটা কি? বান্ধবী। হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, আল্লাহর নবী বলছেন, মুমিনা নারী ছাড়া কাউকে বান্ধবী বানাবে না। তোমার বান্ধবী হবে যে পর্দা করে, যে গান বাজনা শ্রবণ করে না, যে বেহায়াপনায় চলে না, যে মহিলা সালাত আদায় করে, যেই মহিলা সিয়াম পালন করে, যেই মহিলার ভিতরে পরহেজগারিতা আছে, এমন মেয়ের সাথে তুমি বান্ধবীত্ব স্থাপন করো। যেই মহিলা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে না, লুচ্চামি করে না, গান বাজনা শ্রবণ করে না, মাদকে আসক্ত নয়, এমন মেয়ের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করো। হে যুবক, হে যুবতী,
হে যুবক শোনো, মুমিন বন্ধুর ক্ষমতা অনেক, মুমিনা নারী বান্ধবীর ক্ষমতা অনেক। আপনাকে একটা মেসেজ দিয়ে যাই, আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বিচারের মাঠে খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে, খারাপ বান্ধবী খারাপ বান্ধবীর শত্রু হবে। তবে যারা ভালো বন্ধু দুনিয়াতে ছিল তারা শত্রু হবে না, যারা মুত্তাকি তারা পরস্পর শত্রু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচার মাঠে আপন ভাই তার আপন ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবাকে দেখে পালিয়ে যাবে। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসছেন, হালাল হারাম বিবেচনা করছেন না, আপনার স্ত্রীকে খুশি করার জন্য এই স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন, আপনার সন্তানকে দেখে আপনি পালিয়ে যাবেন, আপনি আপনার মাকে দেখে পালিয়ে যাবেন। কিন্তু বিচার মাঠে পালাবে না কে? আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন ইল্লাল মুত্তাকিন। যারা মুত্তাকি বন্ধু, দুনিয়াতে যারা একসাথে সালাত আদায় করেছে মসজিদে জামাতবদ্ধভাবে, যারা রমাদানে একসাথে সিয়াম পালন করেছে, যারা আল্লাহর বিধিবিধান মেনে যৌবনকালকে ক্ষয় করেছে, মুত্তাকি বন্ধুর সামনে দিয়ে যদি তার কোনো এক বন্ধুকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগে, তখন এই মুত্তাকি পরহেজগার বন্ধু আল্লাহর কাছে সুপারিশের দাবি জানিয়ে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা আজকে জাহান্নামে যাচ্ছে আমার সামনে দিয়ে, ফেরেশতারা জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, অথচ আমরা একসাথে জালসা শুনতে যেতাম, একসাথে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করেছি, দুনিয়াতে একসাথে সিয়াম রেখেছি, দাড়িটা ছেড়ে দিয়েছিলাম, রাসূলের আদর্শ মতো প্যান্টটা টাকনোর উপরে করেছিলাম, আমরা ওয়াদা করেছিলাম বন্ধু আমরা কোনোদিন আর মাদক সেবন করব না, আমরা মাদক ছেড়ে দিয়েছিলাম, আমরা একসাথে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, দান সদকা করেছি, আমরা দুনিয়াতে মুত্তাকি বন্ধু ছিলাম। আমার সামনে আমার বন্ধুটা জাহান্নামে যাবে, আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করো। তখন এই মুত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে তার বন্ধুকে এই মুত্তাকি বন্ধুর সাথে আল্লাহ একসাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন হয়তো বা বক্তব্যের গতিতে। মুমিন বন্ধুদের